51 সতীপীঠের অন্যতম পীঠ কঙ্কালীতলা। গত পরশু ভারী বৃষ্টিপাতের ফলে কোপাই নদীর জল ফুলে ওঠে, আর তারই কারণে কঙ্কালীতলা সতীপীঠ জলমগ্ন হয়ে যায়। মন্দিরের ওপর দিয়ে বইছে জল। এই মন্দিরে প্রচুর পর্যটক আসেন পুজো দিতে না পারার জন্য তারা দুঃখ প্রকাশ করেছেন। অন্যদিকে জলমগ্ন হওয়ার ফলে কঙ্কালীতলা দেখতে প্রচুর পর্যটক ভিড়ও করছে। একান্ন সতীপীঠের অন্যতম পীঠ কঙ্কালীতলা। গত পরশু ভারী বৃষ্টিপাতের ফলে কোপাই নদীর জল ফুলে ওঠে, আর তারই কারণে কঙ্কালীতলা সতীপীঠ জলমগ্ন হয়ে যায়। মন্দিরের ওপর দিয়ে বইছে জল। এই মন্দিরে প্রচুর পর্যটক আসেন পুজো দিতে না পারার জন্য তারা দুঃখ প্রকাশ করেছেন। অন্যদিকে জলমগ্ন হওয়ার ফলে কঙ্কালীতলা দেখতে প্রচুর পর্যটক ভিড়ও করছে। কঙ্কালী মন্দিরের পুরোহিত মায়ের এরকম এটা মাঝে মাঝে হয়, বুঝলেন। বন্যা হলেই, বৃষ্টি বেশি হলেই এই কঙ্কালী মন্দিরে প্রায় এক গলা জল হয়ে যায়। তখন আমরা মন্দিরের ভেতরে পুজো করতে পারি না, মাকে নিয়ে আসা হয়। মায়ের পিকচারটা শিব ঘরে আনা হয়, উঁচু জায়গায় শিব ঘরে এনে ওই মায়ের পুজো হয় আর শিবের পুজো হয়। তারপরে জল যখন কমে যায়, যখন জলটা কমে যায় তখন আবার মায়ের সেই ছবি এনে এখানে আবার তখন পুজো করা হয়। কাল থেকে কি অবস্থায় রয়েছে? কাল থেকে মায়ের অবস্থা সাংঘাতিক, যেখানে জল এখন কমে নাই, আস্তে আস্তে কমছে। মনে হয় যে বিকালের মধ্যে জল অনেকটা কমে যাবে, তখন মাকে আবার এইখানে মায়ের ঘরে নিয়ে আসবে, দিয়ে পুজো বন্ধ। এখন ওখানে পুজো চলছে না, ওই পুজোটা এখন শিব ঘরে হচ্ছে, শিবের আর মায়ের। কখন সরানো হয়েছে? মাকে সরানো হয়েছে আজকে একটা পিকচার ছিল আনা হয়েছে, আর আজকে আনা হয়েছে মোটামুটি আজকে ধরুন আজকে সকালেই আনা হয়েছে। হ্যাঁ, ভোরের দিকে। এখন জল বাড়ছে আস্তে আস্তে, যদি বিকাল পর্যন্ত কমে যায়, হ্যাঁ, তাহলে ইয়ে করা হবে। যদি কোনো ভক্ত যদি আমাদের এই একটা ব্যবস্থা নেন, এইখান থেকে একটা উঁচু ব্রিজের মতন করে দেয়, কি পাটার মতন করে দেন, হ্যাঁ, উঁচু অবস্থায় মন্দির পর্যন্ত, তাহলে খুব ভালো হয়। তাহলে পুজো এখন দিচ্ছে না দর্শনার্থীরা? আর দর্শনার্থী পুজো হয়েছে, শিবঘর পুজো চলছে আমাদের মায়ের। মন্দিরে যেতে পারছি না বন্যার জন্য। হ্যাঁ, ওই নিয়ে গিয়ে মায়ের পুজো ওখানে চলছে। আমার নাম মধ্যনাথ চক্রবর্তী। এটা মাঝে মাঝে বন্যা হয়, কারণ মা এখানে থাকে, মায়ের ইচ্ছা হয় বন্যা করে দেয়, যে মা চলে যায় শিব ঘরে, বাবার কাছে মিলিত হয়। এটা মায়ের পৌরাণিক ইতিহাস।